এসআইআর আতঙ্কে শ্বশুরবাড়িতে বিষপান করে আত্মহত্যার চেষ্টা যুবকের। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্রামে। যুবকের নাম রাজেশ, বয়স 26। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যুবক। খবর পেয়ে রাতে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যান রাজ্যের প্রতিমন্ত্রী তাজবুল হোসেন ও জেলা পরিষদের কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম। ভয়ের কোনো কারণ নেই, যুবক ও তার পরিবারকে আশ্বস্ত করেন তারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোটার কার্ডে যুবকের নাম রয়েছে রাজেশ, বাবার নাম রয়েছে আদিল। কিন্তু 2025 সালের ভোটার তালিকায় যুবকের নাম ঠিক থাকলেও বাবার নাম রাজেশ মোহাম্মদ আছে। বাবার নামটি সংশোধন না হওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন যুবক। এদিন শ্বশুরবাড়ি তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বসতপুর গ্রামে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইসিআই এবং কেন্দ্রীয় সরকার চূড়ান্ত ইনসেনসিটিভ, অসংবেদনশীল। এসআইআর নিয়ে আতঙ্কে মানুষ আত্মহত্যা করছে। একাধিক ঘটনা ঘটেছে। আপনি দেখেছেন কোথাও ইলেকশন কমিশন বা কেন্দ্রীয় সরকার কোন রকম সহানুভূতি, সহমর্মিতা দেখিয়েছেন? আজকে মালদার হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর জিপির নাজিরপুর বুথে রাজেশ আলী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমাদের ভাই রাজেশ আজকে তার জীবন নেওয়ার চেষ্টা করেছে। তাই এই এসআইআর, ইসিআই এবং নির্বাচন কমিশন। পরিবার সূত্রে জানতে পারছি আমরা যে ভাই রাজেশের বাবার নাম 2002 এর ভোটার তালিকাতে ছিল। তাকে তৎক্ষণাৎ চাঁচল সুপার স্পেশালিটি হসপিটালে শিফট করা হয়েছে। আমাদের নেতৃত্ব সেখানে পৌঁছে গেছেন। গ্রামের একটি যুবক ছেলে, 27 বছর বয়স, রাজেশ আলী, তিনি কোনো কারণে আর আত্মহত্যা করার চেষ্টা করেছে। সেক্ষেত্রে মাননীয় রাজ্যের প্রতিমন্ত্রী, স্থানীয় বিধায়ক আর সেখানে পৌঁছেছেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর ওনার যা বক্তব্য আমি শুনেছি মাননীয় তাজমুল হোসেন সাহেব, তাতে আমি হতবাক। আবার একদিকে হতবাকও নই। যে সমস্ত শ্রোতা বা দর্শক আমার কথা শুনবেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। কারণ একজন রাজ্যের মন্ত্রী বা প্রতিমন্ত্রী তিনি এখনো পর্যন্ত ক্লিয়ার নন যে ভারতবর্ষের সরকার বা বিজেপি এবং নির্বাচন কমিশন, এই দুটো বিষয়কে তিনি নিজেই গুলিয়ে ফেলছেন। এবং কোনটা রাজ্য মানে নির্বাচন কমিশন আর কোনটা ভারতীয় জনতা পার্টি বা ভারতবর্ষের সরকার, সেটা উনি না জেনে আর এসআইআর আতঙ্কে নিজে ভুগছেন, সেটা তার প্রমাণ। কারণ তার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক এবার আগামী 26-এর নির্বাচনে হয়তো কোথাও না কোথাও নষ্ট হতে চলেছে, ধ্বংস হতে চলেছে। সেই আতঙ্কেই তিনি পশ্চিমবঙ্গের যত রকমের আত্মহত্যার ঘটনা ঘটছে সবটিকেই এই শাসক দল তৃণমূল মমতা ব্যানার্জির নেতৃত্বে সেটাকে এসআইআর আতঙ্কে আত্মহত্যা করার চেষ্টা করছে বলে তারা প্রমাণিত করার চেষ্টা করছে। তার অন্যথা হয়নি। যেমন করে রাজ্যের প্রশাসন এবং রাজ্য সরকার একত্রিত হয়ে গেছে বাংলার মানুষকে নির্যাতন নিপীড়ন করার ক্ষেত্রে, সেরকমই তারা ভাবছেন যে এই এসআইআর নির্বাচন কমিশনের যেটা সিদ্ধান্ত, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।